Welcome to the Property News. নমস্কার বন্ধুরা, প্রপার্টি নিউজে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা দোতলা বাড়ি, যে বাড়িটার ফাউন্ডেশন থেকে শুরু করে ভেতরের সমস্ত কাজ আমরা একে একে ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওর শেষে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই এই বাড়িতে আসতে হলে আপনাকে সবার প্রথমে আসতে হবে দত্তপুকুর রেল স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা রাস্তা, আপনি এই বাড়িতে চলে আসতে পারবেন। কাছাকাছি রেল স্টেশন যেমন বললাম দত্তপুকুর, আর এখান থেকে আপনি যেতে পারবেন যশোর রোডে এবং কৃষ্ণনগর হাইওয়ে, ঠিক 1.5 কিলোমিটার ডিস্টেন্সে দুটো রোড অবস্থিত। দুদিক থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন এই বাড়িটি। দত্তপুকুর স্টেশন থেকে স্কুল, কলেজ, থানা, হাসপাতাল সবই 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন। আসুন এবার বাড়িটা আমরা পেছন দিক থেকে সামনের দিক থেকে দেখি। বাড়িটি একটি কর্নার প্লটে অবস্থিত। 2.5 কাঠা জমির উপরে এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একটি দুর্দান্ত ফাউন্ডেশন দিয়ে, 5 তলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে। ভেতরের যত পিলার্স আছে আর ভেতরে যত বিম আছে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো, ভিডিওর মাঝে মাঝে আমরা দেখাতে থাকবো। আপনারা দেখুন বাড়ির সামনে যে ডিজাইনটা করা আছে সেই ডিজাইনটায় এখনও পর্যন্ত রং করা হয়নি। বাড়িটা ইনট্যাক্ট অবস্থায় আছে, যেরকম ছিল সেরকম। ভেতরে নিচের দিকে, নিচের তলায় কিছুটা কমার্শিয়াল জায়গা সমেত পুরো বাড়িটা ডিজাইন করা হয়েছে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাড়ির সামনে দুটো শাটার দেওয়া দরজা, দুটো শাটার আছে। এই শাটারের দুটোই কমার্শিয়াল ইউজ হবে। একটা গ্যারেজ আছে আপনার, আর একটা বাড়ি। আপনারা এলে ডেকোরেশনটাকে ঘুরিয়ে নিতে পারবেন। ভেতরে ফলস ওয়াল দিয়ে ডেকোরেশন করা আছে। এই হলো এন্ট্রান্স, আর এন্ট্রান্সের থেকে আমরা যদি বাদিক মুড়ি, বাদিকে এরকম একটা গ্যারেজ পাবো, যেটা বাইরে থেকে শাটার আপনারা দেখছিলেন, এটা সেই গ্যারেজ। এবং গ্যারেজ থেকে বেরিয়ে এলে আমরা এই রকম একটা ড্রয়িং হল পাবো, যেখানে একটা রিসেপশন মতো করা আছে। সেটা আপনি আপনার ইচ্ছা মতো রাখতেও পারেন, নাও রাখতে পারেন। রিসেপশনের পাশ দিয়ে যে এন্ট্রান্স আছে, এই এন্ট্রান্স থেকে বাদিকে ঘুরলেই আমরা সবার প্রথমে একটা বড় বেডরুম পাবো। এই বেডরুমটার যথেষ্ট বড় মাপ, বাড়ির মাপ সমেত ফ্লোর লেআউট এবং অন্যান্য যে সমস্ত মাপঝোপ আছে সমস্ত কিছু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন। তারপরেই রুমটার পাশেই আরও একটা রুম। এই রুমটার মাঝখান থেকে একটা ফলস পার্টিশন করা আছে। এই পার্টিশনটা আপনি চাইলে ভেঙে দিতে পারেন। বাড়ির মালিক কিছু করতে চায়নি, এগুলো সব ফলস পার্টিশন করা আছে। আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলো প্লাইউড দিয়ে সব করা। এই হলো আরও একটি বড় বেডরুম। এখান থেকে দুটো এন্ট্রান্স আছে। এখানে সামনের দিক থেকে আপনি আরও একটা এন্ট্রান্স পাবেন। যেমনটি আগে বললাম, মাঝখানে একটা ফলস পার্টিশন করা আছে বলে এই বাড়িটা এরকম দেখাচ্ছে। এই পাশে আরও একটা ফলস পার্টিশন, মানে বুঝতেই পারছেন এই বাড়ির নিচে 3টে রুম আছে, বড় 3টে রুম, এবং 3টে রুমকে ভেঙে ছোটো ছোটো আরও অনেকগুলো রুম করা হয়েছে। রুমগুলো বিশাল বড়, দেখুন এগুলো সব ফলস পার্টিশন করা। আর এই পাশে আপনি আরও একটা রুম পেয়ে যাবেন, আর সেই সঙ্গে এই দিকটায় পেছন দিকটায় একটা এমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা আছে। এই হলো আরও একটা রুম। এই পাশটাতেও ফলস পার্টিশন করা রয়েছে। এই হলো আরও একটা রুম। মাঝখানের ওয়ালটা ভেঙে দিলে আপনি একটা কমপ্লিট বড় রুম পেয়ে যাবেন, যে ঘরটার মাপ দাঁড়াবে 14x12। পাশাপাশি দুটো ওয়াশরুম আছে, এবং ওয়াশরুমের ওপরে আপনি টাই ভিমের, আর ওপরের যে ভিমটা আছে সেই ভিমের যে ডেপথ সেটা দেখলে বুঝতে পারবেন যে এই বাড়িটা কতটা মজবুতভাবে তৈরি করা। বাথরুমের ভেতরে যে ধরনের অ্যামিনিটিসগুলো দরকার আছে সমস্ত কিছুই পেয়ে যাবেন। সঙ্গে আপনি একটা বেসিন এবং এর পাশে একটা কমন অ্যাক্সেস একটা রুম পেয়ে যাবেন, যে রুমের সামনের দিকে আছে বাইরে যাওয়ার এন্ট্রান্স, আর সেই সঙ্গে সিঁড়িঘর। পুরো বাড়িটাই টাইলস ফিনিশ করা আছে। দেখেন এই যে একটা সিঁড়ির কাট, আর সঙ্গে যে ভিমগুলো আছে, ভিমগুলোর যে ফাউন্ডেশনটা আছে, বুঝতেই পারছেন ফাউন্ডেশনটা কতটা মজবুতভাবে তৈরি করা। এই হলো সিঁড়িঘরের যে জায়গাটা সেইটা। আর এখান থেকে বাইরে
এক্সিট করা যায় বা এন্ট্রি করা যায়। এটা আর একটা গেট বলতে পারেন। পেছন দিকটা একটা এমার্জেন্সি গেট আগেই দেখালাম। বাড়ির সামনে যে রাস্তাটা আছে, রাস্তাটা 10 ফুট চওড়া রাস্তা, এখান থেকে আপনি 4 চাকা গাড়ি নিয়েও চলে আসতে পারবেন। সিঁড়ির যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এটা মানে 3টে রোটেশনাল প্যাটার্নে এই সিঁড়িটা করা আছে। সিঁড়ির যে ধারগুলো আছে সেই ধারগুলোতে রেলিং দেওয়া নেই, আপনি এগুলোতে রেলিং দিয়ে নিতে পারবেন আপনার নিজের মতো করে। বাড়িটি যে অবস্থায় আছে, এই বাড়িতে এই অবস্থায় মালিক দাম রেখেছে 70 লক্ষ টাকা। আপনারা যদি ইন্টারেস্টেড হন এই বাড়িটার প্রতি, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে মালিকের সঙ্গে বসিয়ে দেবো। নেগোসিয়েশন যা আছে আপনারা সেটা মালিকের সঙ্গে করে নেবেন। দেখতে পাচ্ছেন বাড়িটা যে করা হয়েছে খুব নিখুঁত হাতে, বাড়িটি একটি জায়গায় হাতে ধরে বাড়িটা করা হয়েছে। উপরে চলে এলাম আমরা সিঁড়ি থেকে উপরে চলে এলেই আমরা একই কমন সিঁড়ি প্যাসেজে উপরে যাওয়ার ব্যবস্থা পাবো, আর উল্টো দিকে আমরা এক একটা করে রুম পাবো। দেখুন বাড়ির উল্টো দিকে যে রুম আছে সেই রুমে প্রথম দিকে কর্নারে আমরা ব্যালকনি দেখতে পাচ্ছি, তার পাশে একটা ঠাকুরের ঘর আছে এবং তার সামনে পুরো যে ডাইনিং এরিয়াটা আছে সেই জায়গাটা এরকম। ডাইনিংয়ের পাশেই চারিদিক থেকে ঘুরিয়ে ঘরগুলো ডিজাইন করা আছে। এই হলো এই বাড়ির মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটও পেয়ে যাবেন। আর টয়লেটের পাশ থেকে আরও একটি জায়গা আছে, আসুন টয়লেটটা আগে দেখিয়ে দিই। এই হলো টয়লেট, পুরো টাইলস কমপ্লিট করা আছে। টয়লেটের ভিতরে যে সমস্ত অ্যামিনিটিসগুলো দরকার সেগুলো তো আছেই, সঙ্গে একটা ওয়েস্টার্ন টয়লেট সিটও এখানে পেয়ে যাবেন। আর পাশ থেকে আমরা ব্যালকনিতে অ্যাক্সেস করতে পারবো। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে যেখান থেকে আপনারা বাড়ির পাশের যে একটা মনোরম ভিউ সেই ভিউটা উপলব্ধি করতে পারবেন। যে কথাটা একবারে না বললেই নয়, এই বাড়ির যে ফাউন্ডেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ফাউন্ডেশনটা এতটাই মজবুত যে আপনারা এই বাড়িতে 5 তলা বিল্ডিং অবধি করতে পারবেন এবং সেটা ফ্লোর ডিজাইন সেইভাবে প্ল্যান পাস করানো আছে। আপনাদের সমস্ত কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে। ঘরটির পাশেই ক্রকারি ইউনিট এবং তার সঙ্গেই লাগোয়া একটি কিচেনটি সেমি মডিউলার বলতে পারেন। সমস্ত কিছু অ্যাসেট যা থাকার দরকার এগুলো সব কিছুই আছে, শুধু নিচের ক্যাবিনেট আর ওভারহেড ক্যাবিনেটগুলো করা নেই। আপনি যদি এটা করে নিতে পারেন তাহলে এটা কমপ্লিট একটা মডিউলার শেপ আপনি পেয়ে যাবেন। এই হলো রান্নাঘর। নিচের ক্যাবিনেটগুলোর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টগুলো থাকে, যে পাথর দিয়ে যে ডেকোরেটগুলো করা থাকে সেগুলো সবই আছে। শুধু মুখের যে পাল্লাগুলো হয় সেগুলো লাগিয়ে নিলে পুরো একটা কমপ্লিট মডিউলার কিচেন হয়ে যাবে। কিচেন থেকে বেরিয়ে এলেই আমরা চলে আসবো একটি কমন জায়গায়, যে জায়গার পাশে একটা বেসিন সমেত এখানে অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, পাশে ফ্রিজ রাখার জন্য জায়গা এবং পেছনের যে দেওয়ালটা এটা একটা টেক্সচারিং পেইন্ট করে একটা সুন্দরভাবে একটা ওয়ালপেপার লুক দেওয়া রয়েছে। চলে এলাম তার পাশে আরও একটি বেডরুমে, এটাও আর একটা বড় বেডরুম। এই বেডরুমে আপনি এসি মাউন্ট করা সমেত এর ভেতরে যা যা জিনিসপত্র আছে আপনি চাইলে এগুলো রেখে দিতে পারেন, সঙ্গে নাও রাখতে পারেন। পাশে এর সঙ্গে লাগোয়া আরও একটা ঘর আছে, এই ঘরে যদি আপনি একটা পাল্লা লাগিয়ে নেন তাহলে ঘরটা কমপ্লিট হয়ে যায়। আর এরই সঙ্গে এই ঘরে আরও একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটটা আমরা দেখে নিচ্ছি। এই হলো টয়লেট, এই টয়লেটটাও সম্পূর্ণরূপে তৈরি করা রয়েছে। আর আগেই বলেছি প্রত্যেকটা ঘর কিন্তু কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সমস্ত কিছু ইউজেবল। চলে এলাম ঘর থেকে বাইরের দিকে। পাশে যে ঘরটার কথা বলছিলাম এটা হলো সেই ঘর, এখানে কিছু জিনিসপত্র রাখা রয়েছে। ঘরটির মাপ হলো 6x12। এই ঘরে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। যদি চান আপনি পাশের যে ওয়ালটা আছে সেই ওয়ালটা ভেঙে একটু কাস্টমাইজ করে নিতে সেটাও সম্ভব। চলে এলাম বাইরে, এই হচ্ছে ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়ার দু সাইডে একদিক থেকে সিঁড়ির অ্যাক্সেস, অন্যদিকে বড় ব্যালকনি যেটা বাইরে থেকে দেখা যায় সেটা আপনি দেখতে পাচ্ছিলেন। চলে এলাম সিঁড়ি থেকে ওপরে আর বিশেষ কিছু তেমন নেই, আছে একটা খোলা ছাদ। আর এরই সঙ্গে বলে রাখি এই ছাদের ওপরেও কিন্তু আপনি আবার ঘর করতে পারবেন, তার জন্য সমস্ত রকম এখানে ব্যবস্থা করা রয়েছে। ছাদে চলে এলে ছাদে একটা চিলে কোঠা সমেত একটা ছোট্ট একটা রুম দেখতে পাবো, যেখানে একটা টয়লেট করা আছে কমন। আর এরই সঙ্গে একটা 1000 লিটারের একটা জলের ট্যাঙ্ক বসানো রয়েছে। আর এরই সঙ্গে একটা ঘর রয়েছে যে ঘরের ভেতরে কিছু দরকারি জিনিসপত্র রাখা যায়। এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরে পিলারগুলো তোলা রয়েছে, এই পিলারগুলো আপনি কন্টিনিউ করতে পারবেন ওপরে। চারপাশের পরিবেশটা একটু দেখুন,
নিরিবিলি পরিবেশের মধ্যে এই রকম একটা বাড়ি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশান বেলটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। এই ছিল আজকে আমাদের নিবেদন। আবার দেখা হবে খুব শীঘ্র আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।